বাংলাদেশের কোনো মোমেন কোনো আবুলকে সাপোর্ট করতে পারে না, ওই বাউল আবুলকে সাপোর্ট করতে পারে না। স্পষ্ট বলবো, যারা কোরআনকে অপমান করছে, ধর্মকে অপমান করেছে, ওদেরকে অবশ্যই বাংলার জমিনে সর্বোচ্চ শাস্তি প্রয়োগ করতে হবে, সর্বোচ্চ শাস্তির আইন করতে হবে, সর্বোচ্চ শাস্তি। যে কোরআন ও হাদিস, কোরআন ও সুন্নাহ, আল্লাহ আল্লাহ রসুলকে অপমান করবে, আমরা বাংলাদেশের মানুষ তাদেরকে ফাঁসি দেখতে চাই, অন্য কোনো আইন দেখতে চাই না, ফাঁসি দেখতে চাই। কি সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? কে রাজি আছেন হাত তোলেন। আলহামদুলিল্লাহ। যারা কোরআন সুন্নাহ ইসলামের অপমান করবে তাদের বিরুদ্ধে আইন পাশ করতে হবে, সর্বোচ্চ আইন ফাঁসির আইন করতে হবে, অন্য কোনো আইন নেই। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। মাইকের সাউন্ড দেন। আল্লাহ পাকের শুকর যে মাওলাই কারিম আপনাকে আমাকে আজকের দিনে হয়তোবা আমরা বলতে পারি বাংলাদেশের মধ্যে বা অন্য বাংলাদেশের আশেপাশে রাষ্ট্রের মধ্যে এত বড় আজকে জুমার জামাত মনে হয় এখানেই অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজকে তো এরকম বড় অনুষ্ঠান বাংলাদেশে অন্য কোথাও নাই। সবচেয়ে বড় জুমার নামাজের জামাতে আল্লাহ পাক আপনাকে আমাকে উপস্থিত হওয়ার তৌফিক দান করছেন, শুকরিয়া দেন সবাই, বলি না আলহামদুলিল্লাহ। আমরা সময় বেশি নেব না। আমি যে আয়াত শরীফ তেলাওয়াত করেছি এর উপর কিছু আলোচনা করব, বাকি আল্লাহ পাকের ইচ্ছা। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারেরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, অনুকরণ করিও না শয়তানের। কেন? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, এই শয়তান তোমাদের প্রকাশ্য গোপন দুশমন। দুশমনের কথা মানলে বিপদ আছে। দুশমন যত ভালো কথা বলুক না কেন এর পিছনে খারাপই আছে। কি কথা ঠিক না? দুশমনের কথা কেউ মানে না কি ভাই? এর জন্য দুশমন যেহেতু শয়তান, শয়তানের ইত্তেবা অনুসরণ করা যাবে না। আপনারা অনেকেই জানেন ঈমান ও ইসলাম যখন একই জায়গায় আসে তখন ঈমানের অর্থ হয় বিশ্বাস, ইসলামের অর্থ হয় বাহ্যিক আমল। ঈমান ও ইসলাম যখন পৃথক পৃথক জায়গায় আসে তখন ঈমানের দ্বারা ইসলাম উদ্দেশ্য, আবার ইসলামের দ্বারা ঈমান উদ্দেশ্য। অর্থাৎ ঈমান ও ইসলাম যখন একই জায়গায় আসে, এবং আমি এই যে আয়াত ছিল তেলাওয়াত করছি এখানে ঈমান ও ইসলাম একই জায়গায় আসছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি, হে ঈমানদারেরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। তার মানে হলো এখানে ঈমানের দ্বারা অর্থ বিশ্বাস, ইসলামের দ্বারা উদ্দেশ্য বাহ্যিক আমল। ইজা ইস্তেমা ইফতারাকা ওয়া ইজা ইফতারাকা ইস্তেমা, যখন ঈমান ও ইসলাম এক জায়গায় হয়ে যায় তখন অর্থ ভিন্ন হয়ে যায়, যখন ভিন্ন হয়ে যায় তখন এক হয়ে যায়। এখানে ঈমানের অর্থ হবে বিশ্বাস। হে ঈমানদারেরা যারা বিশ্বাস করছো, যদি আপনি বিশ্বাসই না করেন, ভর্তি না হন, তা আপনাকে আদেশ দেবে কিভাবে? ঈমান তো চুক্তি। ঈমান, কথা বলেন, ঈমান কিসের নাম? চুক্তি।
বলেন না, কি চুক্তি করছেন? আপনি দেখেন, এক ব্যক্তি 80 বছর পর্যন্ত নামাজ পড়ে নাই, এইমাত্র 80 বছর পর্যন্ত নামাজ পড়ে না, সে বেঈমান ছিল, কাফের ছিল, এইমাত্র ঈমান আনছে, তার কি পিছনের নামাজ কাজা করতে হবে? কিন্তু এক ব্যক্তি মুমিন 80 বছর নামাজ পড়ে নাই, তাকে কারণটা কি? এই তো মাশাআল্লাহ, আমার সাথে আল্লাহর সাথে চুক্তি আছে, আমি এই কাজটা করব তোমার সাথে, কিন্তু কাফেরের সাথে আল্লাহর কোনো কাজের চুক্তি নেই। যেহেতু ওর সাথে কোনো কাজের চুক্তি ছিল না, এর জন্য যেই কাজের চুক্তি নেই সেই কাজ আদা করতে হয় না, কিন্তু যেই কাজের চুক্তি আছে সেই কাজটাকে পূর্ণ করতে হয়। কথা বলেন না কেন? হয়তো দেরি হয়েছে বা ব্যত্যয় ঘটছে, করতে পারেন নাই বন্যার কারণে, সময়ের কারণে, তার মানে এই নেই মওকুফ। ধরেন আপনি সরকারের সাথে কন্ট্রাক্ট করছেন, চুক্তি করছেন, আপনি এই কাজটা করবেন, কিন্তু কি হয়েছে? বন্যা হয়ে গেছে, জরুরি অবস্থান সৃষ্টি, দেশের মধ্যে গাঞ্জাম সৃষ্টি হয়েছে, আপনি সময় মতো কাজটা করতে, তার মানে কি চুক্তি বাতিল? না, চুক্তি বাতিল না, চুক্তি নবায়ন করা হবে, সেই কাজটাকে আঞ্জাম দিতে হবে, আপনাকে অবশ্যই সেই কাজটাকে পূরণ করতে হবে। আমরা যারা ঈমান আনছি, আল্লাহর সাথে চুক্তি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আমি বিশ্বাস করি আল্লাহ তোমাকে, তোমার কিতাবকে, ফেরেশতাদেরকে, কিয়ামতকে, হিসাবকে, মিজানকে, পুলসরাতকে, তকদিরকে, ভালোকে, মন্দকে, রেজেককে, আমি তোমাকে বিশ্বাস করি, সব কিছু বিশ্বাস করি তোমার থেকে। লা ইলাহা, বলেন ব্যাস, কি বললেন? লা ইলাহা, নাই কোনো ইলাহ। ইলাহ কি জিনিস? ইলাহ কাকে বলা হয়? ইলার ব্যাপকতা আছে অনেক, ইলাহ বর হক, ইলাহ বর বাতিল। ইলাহ এমন একটা শব্দ যার মধ্যে হক ইলাও আছে, বাতিল ইলাও আছে। আর ওয়াইতা মানিত্তাখাজ ইলাহু হাওয়াহু, এখানে ইলার দ্বারা বাতিল। আল্লাহ পাক এখানে হাওয়াই নফসকে ইলাহ বলছেন। হাওয়াই নফসকে ইলাহ বলার কারণটা কি? হাওয়াই নফসকে ইলাহ বলার কারণ, হাওয়াই নফসের কথা তুমি শুনছো, আর ইলার কথা বান্দা শোনে। কথা কয় না? মাবুদের কথা কে শুনে? মালিকের কথা কে শুনে? বান্দা শুনে, গোলাম শুনে। ইলার কথা গোলাম শুনে। যেহেতু তুমি নফসের কথা শুনছো, তুমি নফসে কি ইলা মানছো, আমাকে ইলা মানো নেই। ইলা এমন একটা শব্দ, ইলা বর হক, ইলা বর বাতিল। এই শব্দটা দিনের মতো। দিন এমন একটা শব্দ যা ইলা, দিন বর হক, দিন বর বাতিল। যেমন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের জন্য তোমাদের দিন, আমাদের জন্য। এখানে বেঈমানদের জন্য তাদের ধর্মকে দিন ব্যবহার করা হয়েছে, মুসলমানদের জন্য তাদের ধর্মকে একই দিন শব্দ ব্যবহার করা হয়েছে। হুয়াল্লাযী ফিস সামাই ইলাহুন ওয়া ফিল আরদি ইলাহুন, আসমানেও ইলা, জমিনেও কি? এখানে ইলার দ্বারা ইলা বর হক, ওখানে ইলার দ্বারা ইলা বর বাতিল। লা ইলাহা, নাই কোন ইলা। এই ইলার দ্বারা কোন ইলা? আমার নফসকে আমি মানি না, লাত মানি না, ওজ্জা, কথা বলেন, ওজ্জা, মানাত, দেবী, ঋষি, অমুক কোনো ইলাহ নাই। আমি কাউকে মানি না, আমি কার কথা মানি না, কার হুকুম মানি না, কার অনুসরণ করি না, কার ইত্তেবা করি না। এই লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে সব আছে। আসলে সবচেয়ে বড় সমস্যা, যেহেতু আমরা আরবি বুঝি না, আরবি জানি না, আরবির ব্যাপকতা সম্পর্কে আমাদের বুঝ নাই, এর জন্য আমরা যে কোনো বলেন, দেখবেন কাফেররা বলবে, হিন্দুরা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা বলার পরে যখন নিজের জাতিসত্তা বলতে কিছু থাকে না, এটা ওই জানে না। যেন আমি বলছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখন আমার নীতি, আমার আদর্শ, আমার চরিত্র, আমার কথা, আমার কথন, আমার দিক, আমার চলা, আমার ফেরা বলতে আমার কিচ্ছু নেই। আমি তো সবই বলছি লা ইলাহা, আমি কিচ্ছু না, আমার নফস কিচ্ছু না, আমার আদর্শ, আমার মত, আমার দিক, আমার পথ, আমার আইন, আমি সবই ইনকার করছি, লা ইলাহা নাই, কিচ্ছু নেই। আমি কারোর আইন মানি না, কারোর দর্শন মানি না, কারোর নীতি মানি না, কারোর চরিত্র মানি না,
কাউকে রিজেক্ট দাতা মনে করি না, কাউকে আইন দাতা মনে করি না, কাউকে ভালো করার মালিক মনে করি না, কাউকে শান্তি দেওয়ার মালিক মনে করি না, কাউকে বাঁচাবার মালিক মনে করি না, কাউকে মারবার মালিক মনে করি না, কাউকে হায়াত দাতা মনে করি না, কাউকে মৃত্যু দাতা মনে করি না। কথা বুঝাতে পারি না। আমি লাইলা কি মনে করছেন এইটাকে? এটা মারাত্মক কলেমা তো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মাওলা হে, তুমি আমাকে এমন একটা কলেমা শিক্ষা দাও যে এই কলেমা আমার জন্য স্বতন্ত্র হবে, অন্য কাউকে শিক্ষা দাও নাই। আল্লাহ বললেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। কাল আল্লাহ কলেমা তো সবার কমন কলেমা, কিন্তু সমস্ত নবীদের একই কলেমা। আল্লাহ বললেন, দেখ মুসা, সাত এবং আসমান এবং জমিনকে এক পাল্লায় রাখো, আর শুধু লা ইলাহা ইল্লাল্লাহকে এক পাল্লায় রাখো। লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ওজন হয়ে যাবে। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে তারা কামিয়াব হয়ে যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আবু হুরায়রাকে বললেন, আমার জুতা নিয়ে যাও, আমার জুতা সাথে রাখো, এলান করে দাও লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, সবাই মাফ হয়ে যাবে, সবাই জান্নাতে চলে যাবে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার সাথে দেখা, কি রে, কি কইতে আসো আবু হুরায়রা? বলে, এই যে দেখো নবীর জুতা আমার সাথে, আমাকে পাঠাইছেন। নবী বলছেন যারা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ তারা জান্নাতে চলে যাবে। তাহলে খবরদার, চল এখান থেকে ভাগ। আদেশ করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা ধৈর্য নিয়ে আসছে, চল। বলে, তুমি আমার, আমি বললাম কলিয়া নবিল্লাহ, মানুষ ভুল বুঝবে, আমল ছেড়ে দিবে, তারা আমল ছেড়ে দিবে। দেখেন বুখারীর মধ্যে রওয়ায়াত আসছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, ওমর বোঝেও ঠিক, বলেও ঠিক। কথা বলে না? ওমর বোঝেও ঠিক, বলেও ঠিক। বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় নবীর খেলাফ সে কাজ করছে। এরকম এক জায়গায়, দুই জায়গায় না, বহুত জায়গায় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জানাজান রওনা করছে, পিছন থেকে খাপ উঠাই না ধরছে, খামে যাইতেই পারবেন না। এটা মোহাব্বত, এটা সেরকাশ না, বেয়াদবি না। মোহাব্বত এটা ভিন্ন জিনিস, বেয়াদবি ভিন্ন জিনিস। বেয়াদবি ভিন্ন জিনিস, মোহাব্বত ভিন্ন জিনিস। তরিকার মূল কাজ হলো আদব। তরিকার মূল কাজ কি? যার মধ্যে যত বেশি আদব থাকবে সে তত তরিকার নিয়ামত পাইবে। খালি কাজ কর, তরিকার বরকত বুঝবে, তরিকা কি জিনিস বুঝবে। আর যে ব্যক্তি আদব শিখলো না সে তরিকার কিচ্ছুই পাইল না, কিচ্ছু না। আমি দেখি তো কিছু মুজাহিদরা আছে আলহামদুলিল্লাহ, যাদের আদব আখলাক আসলেও দেখার মতো। আর অধিকাংশই বলবো আদব বলতে বুঝিই না, কিন্তু আদবের বয়ানও তো করতে পারি না। আদব কি জিনিস? অজুসাইলা মহাল্লিহি, যেখানে যে জিনিস রাখার প্রয়োজন সেখানে সেই জিনিস রাখার নাম আদব। এই যে আজকে ছাত্র আন্দোলন প্রোগ্রাম করছে আদবের খেলাফ, ওদের আজান দেওয়ার কথা কোন সময় ছিল? ওদের বক্তৃতা শেষ করার কথা কোন সময় ছিল? আজান কখন হবে? এই অক্ত মতো, সময় মতো তাদের অনুষ্ঠান শেষ করার নাম আদব। ওরা অক্ত মতো, সময় মতো শেষ করতে পারে, আদবের খেলাফ হয়েছে। যেখানে যেইভাবে বসার দরকার, যেমন ধরে নেন এখানেও স্টেজে আছে, অনেক মুরব্বীরা পিছনে, অনেক অল্প বয়সীরা সামনে, আদবের খেলাফ হয়েছে। আপনি ঠিক করেন নাই। অনেক আলেমরা পিছনে, যারা আলেম না, নন আলেম তারা সামনে, আদবের খেলাফ হয়েছে। এটাও ঠিক না। বসার আদব এরকম ছিল না। আদব কি ছিল? আগে মুরব্বীদেরকে বসতে দেব। আগে যারা ওলামায়ে কেরাম তারা সম্মানিত, ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। এমনকি বিভিন্ন মফস্বলে যায় সাধারণ মুজাহিদ, দেখা যায় আলেম সাহেব পিছনে, শেষ একেবারে সামনে বসবে। আজীব, এটা আদব? তোমাকে এই শিক্ষা দিছে তরিকা, তোমাকে এই শিক্ষা দিছে তরিকা। তুমি বসারও তো আদব জানো না, তুমি তরিকাই তো বুঝো নাই। তরিকা কি জিনিস? তরিকা তো বহুত বড় নেয়ামত, সবচেয়ে দামি জিনিস। তরিকা মানুষকে মানুষ বানায়, তরিকা মানুষকে মানুষ বানায়। তুমি তো তরিকা শিখোই নাই। একজন মুরব্বীর সামনে কীভাবে বসতে হবে, শায়েখের সামনে কীভাবে বসতে হবে, কিভাবে কথা বলতে হবে তোমার জানা নেই। প্রস্রাবখানায় কি পাও দিয়া ঢোকে? ডাইন পাও দিয়া ঢুকলে আদবের খেলাফ।
অর্থাৎ বাম পাও দিয়ে ঢোকা উচিত ছিল, ঢুকছেন, এইটি আদবের খেলাফ। বের হবেন কোন পাও দিয়া? বের হয়েছেন বাম পাও দিয়া। কিসের খেলাফ? এইটি আদবের খেলাফ। মুরব্বীর সাথে কিভাবে কথা বলতে হবে, নরমের সাথে, আদবের সাথে। এই যে আদব, এইটা না করলে বেআদব। অর্থাৎ আদবের যেইটা খেলাফ হবে, উল্টো হবে, এইটার নাম বেআদব। আদব সবচেয়ে দামি। এক আল্লাহর ওলির কাছে এক শাগরেদ 20 বছর আদব শিখছে, 2 বছর এলেম শিখছে। সে বলছে, আফসোস আমি 2 বছর এলেম না শিখিয়া ওই 2 বছর আদব শিখতাম। আদব সবচেয়ে দামি। বেআদব মাহরুমি গাছতাস ফজলে রব। যাই হোক, কথা লম্বা হয়ে গেছে, কথা আমি বেশি বলবো না। লা ইলাহা যখন আপনি বলবেন, জাতির সত্তা বলতে কিচ্ছু নেই, নিজের এখতিয়ার বলতে কিচ্ছু নাই। সব কিছুর মালিক কে? সব কিছুর মালিক আল্লাহ। আমাদের বর্তমান বাংলাদেশে কিছু ভণ্ড দেখা দিছে। কি দেখা দিছে? এই যে এক ভণ্ড বাউল, এই এক ভণ্ড বাউল আবুল, আবার লালন, এগুলি সবই ভণ্ড। এই মারেফাতের নামে, এলমে তাসাউফের নামে, এলমে বাতিনের নামে নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, শরিয়াত নাই, কিচ্ছু নেই, হালাল হারামের তমিজ নাই। ও বলে আমি মারেফাতের ইমাম, মারেফাতের পীর। ও শয়তানের পীর, মারেফাতের পীর না। এরকম হাজারো ভণ্ডামে চলতে আছে। আবার আবুলের পিছনে আর এক আবুলরা সহযোগিতা করতে আছে। যারা আবুলের সহযোগিতা করে ওইটাও আবুল। এই কথা ঠিক নয়। তুমি কে ভেবেছ? আজকে দেখা যায় বেশ কিছু লোক আবুলের সাপোর্ট করতেছে। বাংলাদেশের কোনো মোমেন কোনো আবুলকে সাপোর্ট করতে পারে না। ওই বাউল আবুলকে সাপোর্ট করতে পারে না। স্পষ্ট বলবো, যারা কোরআনকে অপমান করছে, ধর্মকে অপমান করেছে, ওদেরকে অবশ্যই বাংলার জমিনে সর্বোচ্চ শাস্তি প্রয়োগ করতে হবে। সর্বোচ্চ শাস্তির আইন করতে হবে, সর্বোচ্চ শাস্তি। যে কোরআন ও হাদিস, কোরআন ও সুন্নাহ, আল্লাহ আল্লাহ রসুলকে অপমান করবে, আমরা বাংলাদেশের মানুষ তাদেরকে ফাঁসি দেখতে চাই। অন্য কোনো আইন দেখতে চাই না, ফাঁসি দেখতে চাই। কি সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? কে রাজি আছেন হাত তোলেন। আলহামদুলিল্লাহ। যারা কোরআন সুন্নাহ ইসলামের অপমান করবে, তাদের বিরুদ্ধে আইন পাশ করতে হবে, সর্বোচ্চ আইন, ফাঁসির আইন করতে হবে, অন্য কোনো আইন নেই। এরপরে আসুন, যেই কথা বলতেছিলাম, যেহেতু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি, আমার এখতিয়ার, ইচ্ছা বলতে আর কিচ্ছু। তবে হ্যাঁ, ভোটের ইচ্ছা আছে, আমি যাকে ইচ্ছা তাকে ভোট দেবো, কথা ঠিক না? নীতি গ্রহণের ইচ্ছা আছে, আদর্শ গ্রহণের ইচ্ছা আছে, নেতা গ্রহণ করার ইচ্ছা আছে। ভাই, আপনারা আমাদেরকে ভুল বোঝেন কেন? কেন ভুল বুঝতেছেন? নৌকা, সে কি বলে? আমাকে নির্বাচিত করো, আমি সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষবাদ প্রতিষ্ঠিত করব। কি বলে? কি বলে না? ধানের শীষ কি বলে? আমাকে নির্বাচিত করো, আমি ডেমোক্রেসি, আমি গণতন্ত্র প্রতিষ্ঠিত করব। কাস্তে কুরাল, সে কি বলে? আমাকে নির্বাচিত করো, আমি কি করব? কমিউনিজম, আমি কমিউনিজম, সাম্যবাদ প্রতিষ্ঠিত করব। হাত পাখা কি বলে? আমাকে নির্বাচিত করো, আমি কোরআন ও সুন্নাহর আইন পাশ করব। প্রতীকটা কি? এটা আদর্শ। কথা বলেন না কেন? প্রতীক কি? জোরে বলেন। নৌকা মানি ধর্ম নিরপেক্ষ, সেকুলারিজম। ধানের শীষ মানি গণতন্ত্র, ডেমোক্রেসি। কাস্তে কুরাল মানি কমিউনিজম, সাম্যবাদ। হাত পাখা মানি কোরআন ও সুন্নাহ ইসলাম। এটা প্রতীক না তো, এটা আদর্শ। তুমি কেন বুঝো না? তোমার মাথার মধ্যে গোল। তুমি একটা মূর্খ জাহেল। তুমি আমাকে ভাবছো, আমাদেরকে ভাবছো আমার ক্ষমতায় যেতে চাই। ইসলামী আন্দোলন
ক্ষমতায় যেতে চায় না, ইসলামকে ক্ষমতায় নিতে চায়। ইসলামী আন্দোলন চিনোই নাই। তোমার সমস্যা এখানে, তোমার মাথার মধ্যে সমস্যা। ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় যাইতে চায় না, ইসলামকে ক্ষমতায় নিতে চায়। ইনশাআল্লাহ। হাত পাখা এটা আল্লাহ পাকের একটা কুদরতি মার্কা। মার্কা নাই আপনার নির্বাচন অফিসে, কোনো মার্কা নেই, সব মার্কা নিয়ে গেছে। আব্বাজান রহমাতুল্লাহর কাছে বলা হয়েছে, হুজুর হাত পাখা আছে আর কোনো মার্কা নেই, বলে ওইটাই নিয়ে নাও। কি মার্কা আছে? কেমন কুদরতি মার্কা? নৌকায় যারা নির্বাচন করে নিজেরা নৌকা চালাতে পারে না, ধানের শেষে নির্বাচন করে ধান নিজেরা কাটতে পারে না, যারা নাঙ্গলি নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারে না, যারা কুঠার কাজতে নির্বাচন করে নিজেরা ডাকটি ফাটতে পারে না, নিজেরা গরুর গাড়িতে চাকরি যারা নির্বাচন করে নিজেরা গরুর গাড়ি চালাতে পারে না। সমস্ত প্রতীকগুলি গরিবদের। নৌকা চালায় কারা? ধান কাটে কারা? নাঙ্গল চালায় কারা? প্রতীক সব গরিবদের, কিন্তু যারা নির্বাচন করে ওই প্রতীক নিয়ে একটাও গরিব না। দেখছেন অবস্থা কি? কাজের সাথে মার্কার সাথে আসতে কয়, মানে শুরুটাই ধোকাবাজি নাকি ভাই? শুরুটাই বন্ধু গরিবদের, আসলে বড়দের দুশ্মন, ও গরিবদের দুশ্মন। কিন্তু হাত পাকে এমন একটা প্রতীক, যে নির্বাচন করে সেও ঘুরাতে পারে, যারা সমর্থন করে তারাও ঘুরাতে পারে। হাত পাকা প্রয়োজন পুরুষদের, হাত পাকা প্রয়োজন মহিলাদের, হাত পাকা প্রয়োজন মুসলমানদের, হাত পাকা প্রয়োজন হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের। কাউর মার্কা ঘুমের সময় বুকের উপরে থাকে না, একটা মার্কায় ঘুমের সময় বুকের উপরে থাকে, সেই পাখার নাম হাত পাকা মার্কা। এটা সর্বজনীন, কারেন্ট ফেল করে। হাত পাখা সবাইকে শান্তি দেয়। কাজী আমি বিশ্বাস করি এটা কুদরতি মার্কা, আল্লাহ দিয়েছে আমাদেরকে, এটা পাইছি, আল্লাহ দিছে। বহন করতে সুবিধা, চলতে সুবিধা। কারোর প্রতি সবসময় কাজে লাগে না, হাত পা কইছে দেখেন কাজে লাগতেই আছে, ও ঘুরতেই আছে। আজকে হোক কালকে হোক ইনশাআল্লাহ এখলাসে থাকেন, এখলাসে থাকেন, এখলাসের উপরে থাকেন। এখলাস বুঝেন তো? হ্যাঁ, কসু বুঝেন এখলাস। এখলাস খালেস, নিরাঙ্কুশ, ভেজাল মুক্ত। টুপিটা পরিষ্কার না ময়লা? এক নিপ পরিমাণ কালি থাকলেও এটার এখলাস নাই, পূর্ণ সুস্থ নাই, সে কিছুটা হলো অপবিত্র আছে। এখলাসের নাম যার মধ্যে কোনো কালি বলতে থাকবে না, পরিষ্কার। তাই দিনের জন্য কাজ করবেন, মাঝে মাঝে ভেজাল হয় যে আমি যেন হই, আমি যেন পাই, এখলাস নাই, ভেজাল আছে, কথা ঠিক না? এই এখলাস যদি কায়েম করতে পারেন কামিয়াব হয়ে যাবেন ইনশাআল্লাহ। এখলাস সবচেয়ে দামি। যাই হোক, আজকের থেকে ইনশাআল্লাহ যে সমস্ত ভাইরা আসছেন বিভিন্ন এলাকার থেকে আজকে নামাজ পড়ে, ভুল বুঝিয়েন না ভাই। আমার বাবারা মুসল্লিয়ানে কেরাম, ভুল বুঝিয়েন না। ওদেরকে বারবার পরীক্ষা করছেন, বারবার ফেল করছে। ওরা বারবার ফেল করছে নাকি পাস করছে? ওদেরকে আর পরীক্ষা করবেন কি? যারাকে পরীক্ষা করছেন, নৌকাকে বারবার পরীক্ষা করছেন, ধানের শীষকে, নাঙ্গলকে বারবার পরীক্ষা করছেন, হাত পাখাকে এখনো পরীক্ষা করেন নাই। আমার অনুরোধ থাকবে, মনে কিছু নিয়েন না, এটা দাবির জন্য বলছি। এইবার হাত পাখাকে পরীক্ষা করা রাজি আছেন তো ইনশাআল্লাহ? একটা বার পরীক্ষা করেন, একটা বার। মনে কিছু নিয়েন না, হুজুরের নামাজে ডাকিয়া হাত পাকার কথা বলে না। হাত পাকার কথা আমি বলি নাই, আমি বলি নাই। যেহেতু আদর্শ হাত পাকার ইসলাম, আর এখানে বসছি ইসলামের কথা বলার জন্য। আমার মন আমাকে ইসলামের জন্য কথা বলাইছে নাকি ভাই? যদি হাত পাকে ডেমোক্রেসি হইতো তাহলে আমি কথা বলতাম না। কাজে আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন, আল্লাহ আমাদের সবাইকে ইসলামে থাকার তৌফিক দান করেন। আগামীতে ইনশাআল্লাহ সবাই কাজ করবেন। আর মাহফিলে যখন যাই, আপনারা মাহফিলের স্লোগানগুলি হাত পাকা করেন কেন? যখন মাহফিলে যাই তখন মাহফিলের স্লোগানগুলি হাত পাকা করেন কেন? এইটা আদবের খেলাফ। মাহফিল সর্বজনীন রাখেন, সবার জন্য মাহফিল রাখেন। যখনই আপনি হাত পাকা করবেন, ওই ব্যক্তির মধ্যে জং আছে, এক ব্যক্তির মধ্যে এখন পর্যন্ত পরিষ্কার না, সে মাহফিলে আসবে, কলব পরিষ্কার করবে। কি কথা ঠিক না?
যখনই মনে করবে হাত পাকার স্লোগান চলতেছে, বলে হাত পাকার মিছিল, হাত পাকার মিটিং, মাহফিলে যাব না, ওই ব্যক্তিকে মাহরুম করিয়া দিলেন। এটা আদবের খেলাফ। কেন? জনসভায় হাত পাকা করবো, কোনো সন্দেহ নেই, কিন্তু মাহফিলগুলিকে সবার জন্য, সমস্ত রুগীদের জন্য উন্মুক্ত রাখেন। মাহফিলগুলিকে সমস্ত রুগীর জন্য আগে রুগী আসতে দেন, নাহলে চিকিৎসা করবেন কি? আপনি নিজে নিজে চিকিৎসা করবেন? আপনি আর আপনার মামু কাজ করবেন নাকি ভাই? না, সুন্দর কাজ করা শুরু করছেন আপনারা। কেন? আমার 10 টাকা আমি আর আমার মামু আর খালু, অন্য কেউ না। আপনার মাহফিলে আপনি আর অন্য কেউ না, সব শেষ করে ফেলাইতে আস। ইস্তেমায় গিয়া, ইস্তেমা হালকায় গিয়া, ওখানে যেইভাবে ইস্তেমা হালকার কাজ সেইভাবে করবেন। যদি কোনো সময় লাগে ভিন্ন, এগুলি আল্লাহর কুতুব যেইভাবে রাখছে এইভাবে রাখেন। চালাকি করিয়েন না, সব জায়গায় চালাকি হয় না, সব জায়গায় চালাকি ঠিক না। আপনাদের সেই মহাব্বত আমাদের মোটেও কম না, বেশি ভালো না। যদি কেউ মার চেয়ে বেশি দরদ দেখায়, মায়ের এক খুশি হয়, মানে মায়ার এক খুশি। আমরা বুঝি কোন জায়গায় কি করতে হবে। যাই মাহফিলে দেখি হাত পাকা, তা আমাদের হাত পাকার বিরোধী লোক নাই? উনি কি মনে করে কন্ত বলেন? কাল হুজুর এসে হাত পাকার এখানে ভোট চাইতে, যাবো না মাহফিল, শেষ, মাহফিল দিয়ে শেষ করছেন। আর এখন মাহফিল বানাইছেন মামু আর খালুর মাহফিল, অন্য কোনো নতুন লোক নিয়ে আসবেন না। ওই নিজে তো আসেও না, বা যখন মনে চায় না তখন আসছে, বাস একটু বয়ান শুনে ভুক্কা দিয়ে চলে যায়। চরমনের মাহফিল ছিল মানুষ তৈয়ার করার কারখানা, সেই কারখানা ধ্বংস করে ফেলাইতে আছেন। কাজে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আমাদের সবাইকে শায়েখ রহমতুল্লাহ যেইভাবে, যেই পদ্ধতিতে, যতটুক যেখানে যেই কাজ করার জন্য বলছেন, ওই জায়গায় অতটুক কাজ করেন, বরকত হবে। ফাইজলামি করবেন, মাহরুম হয়ে যাবেন। আল্লাহ আমাদের সবাই কবুল করে নেন। কবুল জুমা 4 রাকাত সুন্নাত নামাজ আদায় করুন।